আসসালামু আলাইকুম। আজকের অ্যানিমেশনটা হচ্ছে যে কিভাবে একটা পাথ অ্যানিমেশন করতে হয়, হাউ টু ট্রান্সফর্ম এ পাথ ইনটু কি ফ্রেম মোশন পাথ। সেটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আহ, এটা আমরা একটা ছোট একটা সিম্পল প্রজেক্টের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আমি এখানে বাংলাদেশের একটা ম্যাপ আনছি এবং একটা প্লেন আনছি, পিএনজি প্লেন আনছি। সেগুলোকে আমি ইম্পোর্ট করছি। কম্পোজিশন আপনি যদি কম্পোজিশনটা দেখায় 2000 বাই 2000 নিছি আর 15 সেকেন্ড নিছি। এখন আমাদের কাজ হইতেছে যে ধরেন একটা প্লেন, সেই প্লেনটা এই যে প্লেনটাকে আমরা নিচ্ছি, সেই প্লেনটাকে আমরা একটা অ্যানিমেশন দিব, খুবই সিম্পল অ্যানিমেশন, যে ঢাকা থেকে রওনা হবে, সেই প্লেনটা ধরেন যে সৈয়দপুরে পৌঁছাবে। ঠিক আছে? তো এটার জন্য আমি এর প্রথমে একটা পার্ট আর্ট করে নিব। তো এখানে যে কোনো একটা পার্ট স্টকটা একটু কমাই দিতে হবে। স্টকটা একটু কমাই দিই। কালারটা একটা রেড কালার নিলাম এবং এখান থেকে আমি ড্র করব, আমি আমার মতো করে ড্র করব পেন টুল নিয়ে। ধরেন ঢাকা, এই যে এখান থেকে, ঠিক আছে? আমাদের প্লেনটা ধরেন যে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে যাবে। তো আমি একটু জুম করতেছি আমার সুবিধার জন্য। এখন আমি এই লাইনগুলোতে করতে করবো জিনিসটা। তারপরে যে ধরেন এগুলো হয়ে গেল এখান থেকে। আম, তারপরে ধরেন এই যে বেঙ্গালুরু হয়ে গেল। এটা আমার, আপনার পছন্দ মতো আপনি আসলে লাইন অ্যানিমেশনটা করতে পারেন। ঠিক আছে? জাস্ট এই জায়গাটাতে একটু মনে হয়, আচ্ছা ঠিক আছে এটা। আচ্ছা দেখেন আমি কিভাবে করতেছি। এই যে বরিশালে আসলো, ধরেন এখান থেকে আসলো, এখানে আসে, এই লাইনটা ফলো করবে। আচ্ছা দেখি এই যে এই জায়গাটা একটু ইয়ে আছে এখানে। আচ্ছা এখানে আসলো, আসার পরে আবার চলে যাবে। সবসময় পেন টুলটা নিয়ে আমি এই লাইনটা আঁকতেছি। কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। এটা একটা নিজস্ব একটা শেপ নিচ্ছি আমরা। তো অনেক সময় দেখাতে হয় যে একটা জায়গা থেকে একটা জায়গা, মানে পার্সেলের অ্যাডে দেখাতে হয়। সো এরকম একটা সিম্পল অ্যানিমেশন, এটা একেবারে নতুনদের জন্য। এখানে আমি এখান থেকে, তবে জিনিসটা শিখে রাখা অনেক ভালো, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। জাস্ট আমি মানে আমার প্লেনটা কোথা থেকে কোথায় যাবে, আমার ডেস্টিনেশনটা সেটা। তো দেখেন আমার ডেস্টিনেশন হচ্ছে সৈয়দপুর এয়ারপোর্ট। ঠিক আছে? এবার আমি এখান থেকে একটু আসলাম, এখান থেকে আবার এখান থেকে, এবার এখান থেকে আমি আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি। রংপুর উপর দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে এই যে আমি সৈয়দপুর এয়ারপোর্টে আমার ডেস্টিনেশনটা চলে আসছে। আচ্ছা, এখানে একটু জিনিসটা কমছে, এইভাবে না। তো দেখেন আমার কিন্তু শেপটা হয়েছে, আমি এইভাবে একটা শেপ আছে যে আমার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আসলে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যে আমার airport। এখন আমার প্লেনটা কাউন্ট করি। তো আমার প্লেনটা ওইভাবেই যাবে। হ্যাঁ, প্লেনটাকে আর একটু ছোট করে স্কেল দিয়ে 20 করে দিই। এখন এই যে আমরা পার্টটা আঁকলাম শেপের, এর ভিতরে যাব, কন্টেন্টের ভিতরে যাব, শেপের ভিতরে যাব, পাথের ভিতরে যে এই যে পাথ যেটা আছে সেটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এই যে প্লেনটা আছে, প্লেনের পজিশনে এসে কন্ট্রোল ভি করলাম। কন্ট্রোল ভি করলে আপনি দেখতে পারবেন প্লেনটাকে যখন ছেড়ে দিবেন, প্লেনটা তখন এইভাবে এইভাবে যাচ্ছে। তো আমার প্লেনটা অনেক বড় হয়েছে, আমি এটাকে এভাবে 15-এ রাখি। ওকে, সুন্দর। এখন আমি যদি ইউ প্রেস করি তাহলে আমি কি ফ্রেমটা, তার মানে কি এই শেপে যে আমরা পার্টটা ড্র করলাম সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে, মানে এখানে আসছে। এখন কি ফ্রেমগুলোকে ধরে, আচ্ছা, আমি একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। ধরে অল প্রেস করে এটাকে আমরা একটু বাড়ায় নিচ্ছি, 9 সেকেন্ড পর্যন্ত দিচ্ছি। হ্যাঁ, বা 10 সেকেন্ড পর্যন্ত আমরা দিচ্ছি। ঠিক আছে? এখন আমাদের কাজ হবে আহ, এটাকে ধরে ট্রান্সফর্ম থেকে অটো ওরিয়েন্ট, ওরিয়েন্ট এবং পাথ করে দেবো। দিলে আমার এবং দেওয়ার সাথে সাথে দেখেন এখন কিন্তু প্লেনটা এইভাবে হয়ে যাচ্ছে, বাট এখানে আমার প্লেনটা প্রথমত আরো ছোট হবে। আচ্ছা, আরো ছোট হলে দেখা যাবে না, হয়তো বড় থাক। আর এটা রোটেশনটা এটাকে ঘুরাই দিতে হবে যে আমরা কোন ডেস্টিনেশনে আমাদের এটা যাচ্ছে।
এটাকে আর একটু ছোট করতে পারি, যদি পারো। তো আই গেস এবার ঠিক আছে। এবং উপরে তুলে দিলে আপনি যদি এখন দেখেন যে সে কিন্তু প্লেনটা কিন্তু কোথা থেকে কোথায় যাচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যদি শেপটাকে আরো দেই, যে আমার প্রথমে শেপটার যেটা কোথায় ছিল, এমনি যে প্লেনের, সেই অনুযায়ী আমার রোটেশনটা মানে ওই ফার্স্টে যেই লাইনটা ছিল, মানে এই সাইডে ছিল, এই সাইডে প্লেনের মাথাটা ঘুরে দিতে হবে। এবং প্লেনটাকে আমরা আরো ছোট করবো, ধরেন আমি 12 রাখলাম, ঠিক আছে। জাস্ট আমি এটা উপরে শেপটা অফ করে দিয়ে আমি প্লেনটা ফিট করে দিই, তাহলে আপনি দেখতে পাবেন প্লেনটা আমরা যেভাবে আমরা ড্র করছিলাম, যে যে রুট অনুযায়ী ফলো করে আমাদের ডেস্টিনেশনে, সে প্লেনটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটা 10 সেকেন্ডে করছিলাম, 10 সেকেন্ডে আমার প্লেনটা চলে গেল। তাহলে আমি এটাকে একটু জুম করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা, ভালো ভিউ পাবেন। তো প্লেনটা যদি মনে হয় যে না আমার প্লেনটা ছোট হয়েছে, প্লেনটাকে একটু বড় করতে পারি আমরা। হ্যাঁ, তো এবার হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কেমন আছে। দেখেন প্লেনটা কিন্তু রুট ফলো করতেছে, ঠিক আছে। আমরা যে রুট অনুযায়ী দিছি সেই রুট অনুযায়ী ফলো হয়ে এটা দেখানো হয়েছে। এখন এখানে আমরা আরেকটু মজা করতে পারি জিনিসটা। ধরেন আমরা একটা নাল অবজেক্ট নিলাম, নাল অবজেক্ট নিয়ে এটাকে ডিলিট করে দিই ফার্স্টে, শেপের দরকার নেই। বাংলাদেশ ম্যাপ আর এটাকে এটার সাথে প্যারেন্ট করে দিই, ঠিক আছে। এখন আমরা একটা স্কেলে অ্যানিমেশন করবো। তো স্কেলে ফার্স্টে এটাই থাকবে, ছোট থেকে বড় হবে, এবং লাস্টে এটা ধরেন 115 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মনে করেন যে গ্রাজুয়ালি আমার ইয়াটাও কিন্তু এটার সাথে সাথে বড় হতে থাকবে, যে আমার অ্যানিমেশন হইতেছে। বা ধরেন যে এটাকে আমরা 120 করে দিতে পারি, 120 করে দিলাম, ঠিক আছে। সরি, এখানে না, এই জায়গাটাতে কনফিউশন পাইনে এই জায়গাটাতে আমরা 120 করে দিই, ঠিক আছে। তাহলে দেখেন আমার অ্যানিমেশনটা কিরকম হবে দেখেন, এটা বড় হচ্ছে, এটা সাথে সাথে প্লেনটাও যাচ্ছে, এবং একটা চোখে একটা ভাইব দিয়ে দিচ্ছে, দেখছেন। এই জিনিসটা প্লেনও যাচ্ছে এবং আমাদের জিনিসটা এই যে একটু বাড়াই দিই, 12 সেকেন্ড। এখন যদি প্লে করি, দেখতে পাচ্ছেন যে প্লেনটা তার রুট অনুযায়ী যাচ্ছে, কিন্তু তার ডেস্টিনেশনটা ফলো করে সে একেবারে এই ডেস্টিনেশনে গেল, ঠিক আছে। তো এই ছিল আজকে খুব সিম্পল একটা টিউটোরিয়াল, মানে হাউ টু ট্রান্সফর্ম এ পাথ ইনটু কি ফ্রেম মোশন পাথ। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।